الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাইতুল আবেদিন জামে মসজিদে সমবেত সম্মানিত তাওহীদবাদী সুধী মুসলিম ভ্রাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সূরাতুল হজ্জের 26তম আয়াতের অংশ বিশেষ আপনাদের সম্মুখে তেলাওয়াত করা হয়েছে। আপনারা জানেন আজকে পবিত্র জিলকাদ মাসের আজকে 20তম দিবস, আজকে 20 তারিখ 1447 হিজরি। তার মানে আগামী 8ই জিলহজ, জাস্ট 18 দিন পরে বা 26শে মে, আজকে হলো মে মাসের 8 তারিখ। 26শে মে ইনশাল্লাহ হজের কার্য শুরু হবে এবং 27শে মে বা 9ই জুলহজ মূল হজ আল হজ্জ আরাফা, মানে একেবারে সন্নিকটে। তা আমরা তো মূলত হজের মাসে প্রবেশ করে ফেলেছি গত মাস থেকে, শাওয়াল থেকেই। আল হজ্জু আশহুরুম মা'লুমাত, আল্লাহ বলছেন হজের মাসসমূহ সুনির্দিষ্ট। এটা আল্লাহ রাসূল করেছেন, কোরআনে উল্লেখ, আমি সেদিকে আজকে যাচ্ছি না। তো আসলে আমরা একেবারে দৌড় গোড়াই। আল হজ্জু ইবাদাতুন আযীমা, বিশাল মহান এক ইবাদত হলো হজ। আসলে আমরা ইবাদতগুলির আমরা তাৎপর্য বুঝি না, এর রহস্য কি, প্রত্যেক ইবাদত কি দাবি রাখে, এটা আমরা উপলব্ধি যদি করতে পারতাম তাহলে আমরা কিন্তু পরিপূর্ণ মুসলিম হয়ে যেতাম। প্রত্যেক ইবাদতের মহান লক্ষ্য আছে, মাকাসিদ আছে। প্রথমত রব্তুল আবদে বিখালিকিহি, সৃষ্টিকর্তার সাথে, খালেকের সাথে, মাবুদের সাথে বান্দার সংযোগ স্থাপন করে দেওয়া। এটা বিশাল ব্যাপার, কিন্তু যিনি সমগ্র বিশ্বের নবমণ্ডল, ভূমণ্ডল, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদ নদী সব কিছুর যিনি সৃষ্টিকর্তা, তার সাথে আমাদের মতো নগণ্য এক বান্দার সংযোগ স্থাপন হয়ে যায় সুবহানাল্লাহ, ইবাদতের মাধ্যমে, বিশেষ করে তাওহীদের মাধ্যমে। নইলে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করার, যোগাযোগ রক্ষা করার কোনো পথ নাই। কাজে ইবাদতের কি বিশাল একটা মাকসাদ, যে আল্লাহর সাথে বান্দার একটা সংযোগ, সম্পর্ক স্থাপন হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তাকফিরুজ যুনুব, আপনার সমস্ত পাপ পঙ্কিলতা দূর হয়ে যাবে।
তাকওয়া অর্জন হবে, পৃথিবীর আবাদ হবে, আর সর্বশেষ আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আপনার ইবাদতের লক্ষ্য। ইমাম বাইদাবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওমা শুরিআতিল আহকাম ইল্লা লিমাসালিহিল ইবাদ, আল্লাহ তাআলার প্রতিটি বিধি বিধান প্রবর্তন করা হয়েছে, আল্লাহ তাআলা দান করেছেন মানুষের মাসলাহাতের কারণে, মানুষের কল্যাণ এখানে আছে। এটা বিশাল নিয়ামত। এ হজ, কালিমা, সালাত, যাকাত, যত বিরুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদ্ব্যবহার, মানুষের প্রতি সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ককে দৃঢ়করণ, উত্তম চরিত্র, যতগুলো ইসলামের বিধি বিধান সবগুলাই হলো মিন আজাল্লি নিআমিল্লাহ, আল্লাহ তাআলার বৃহৎ নিয়ামতের অংশ। প্রত্যেকটার মধ্যে অজস্র কল্যাণ রয়েছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তা আমি আজকে আপনাদের সংক্ষিপ্ত খুতবায় মাকাসিদুল ইবাদা, বিশেষ করে হজ, কালিমা, সালাত, যাকাত, এই বিশেষ করে এই পাঁচটি যে ইসলামের মৌলিক রুকুন, পিলার, স্তম্ভ, এর আমি মাকসাদগুলা, উদ্দেশ্যগুলো আমি আপনাদের সামনে আজকে একটু পরিষ্কার করতে চাই। তো আমরা প্রথমে হজ নিয়ে শুরু করব, যেহেতু আমাদের সামনে হজ। এখানে অটোমেটিক আমি চেষ্টা করব যে আপনার কালিমা, তাওহীদ, আল আকীদা, এটার লক্ষ্য উদ্দেশ্য আমাদের চলে আসবে। আসলে আমরা যদি গভীরে প্রবেশ করতে পারতাম তাহলে কিন্তু সমস্যা থাকতো না। আপনি সাগরে, আপনি সৈকতে পা ভিজায় মনে করবেন যে আপনি সাগরের সব আপনি তথ্য সংগ্রহ করেছেন। আপনার মতো আহাম্মক কেউ আছে? সাগরের অতল তলে মণি মুক্তা, কত দামি দামি সম্পদ সাগরের অতল তলে, গভীর সাগরে। কাজে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, তারপর আপনি একজন কবর পূজারী, তার মানে কি আপনি ইসলামে প্রবেশ করতে পারেননি, আপনি গভীরে যেতে পারেন না। এই যে আপনি যখন মাকাসিদ বুঝবেন, দাবি কি, এ কালেমার দাবি কি, হজের দাবি কি, সলাতের দাবি কি, তাৎপর্য কি, রহস্য কি, আসরার কি, তখন আপনি আসল লক্ষ্য উদ্দেশ্য আপনার অর্জন হয়ে যাবে ইনশাল্লাহ। এজন্য আজকে এই সংক্ষিপ্ত খুতবা আমি আপনাদের সামনে মাকসাদ বা মাকাসিদ, এটা আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই। আমরা হজ দিয়ে শুরু করতে চাই, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের হাজী সাহেবরা যাচ্ছেন, হজের ফ্লাইট শুরু হয়ে গেছে আল্লাহর রহমতে। এবং আজকে অনলাইনের বদান্যতায় ইনশাআল্লাহ এই খুতবাও, আজকে বায়তুল আবেদিনের এই খুতবাও আজকে সমগ্র বিশ্বে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। তো সে উদ্দেশ্যে আমরা বলতে চাই যে হজের প্রথম উদ্দেশ্য কিন্তু, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরাতুল হজ্জের 26তম আয়াতে আপনাদের সামনে আমি আয়াতের অংশ বিশেষ পেশ করছি। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত আল্লাহ তুশরিক বি শাইয়া। আল্লাহ বলছেন, স্মরণ করুন ওই সময় যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কাবা গৃহের স্থান নির্ধারণ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কাবা শরীফ স্থান কে নির্ধারণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি চয়েস করেছেন, নির্বাচন করেছেন যে আল্লাহর সমগ্র পৃথিবীর মধ্যে মক্কার এই স্থানে পবিত্র কাবা, তারই সাথে আল মসজিদুল হারাম নির্মাণ করা হবে। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, চিহ্নিত করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াইদ বাওয়ানা আলী ইব্রাহিম, আমি যখন ইব্রাহিমের জন্য চিহ্নিত করে দিলাম, সুনির্দিষ্ট করে দিলাম মাকানাল বাইত, বাইতুল্লাহ শরীফের স্থান। প্রথম নির্দেশ কি ছিল? আল্লাহ তুশরিক বি শাইয়া, খবরদার আমার সাথে শিরক করা যাবে না। শিরক মুক্ত ইবাদত, এটাই ছিল হজের পুরো বাইতুল্লাহ নির্মাণের প্রধান কারণ ছিল শিরক মুক্ত।
ওই যে মক্কার পত্তলিকরা কাফেররা সেখানে লাত উজ্জা মানাতা প্রতিভা দিয়ে 360টির আপনার মূর্তি দিয়ে ভরপুর করে দিয়েছিল। আর বিশ্ব নবী যখন কাবা গৃহে প্রবেশ করেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা বলে ভেঙে চুরমার করে দিয়েছিলেন। সে বাইতুল্লাহ শরীফকে শিরক মুক্ত করা, প্রতিমা মুক্ত করা, পৌত্তলিক মুক্ত করা, শিরক মুক্ত ইবাদত, এটি হচ্ছে হজের প্রথম এবং প্রধান লক্ষ্য, উদ্দেশ্য, তাৎপর্য, দাবি। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আল্লাহ তাআলা কিন্তু প্রথমে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস। দ্বিতীয় কারণে চলে আসবে তাওহীদ এবং ইখলাস। হজের প্রথম শিক্ষা, হজের প্রথম তাৎপর্য, হজের প্রথম দাবি তাওহীদ এবং ইখলাস। ওয়ালিল্লাহি, আল্লাহ তাআলা এভাবে কিন্তু কোনো ইবাদতের ব্যাপারে বলেন না যে ওয়ালিল্লাহি সালাত, ওয়ালিল্লাহি, যদিও সবই আল্লাহর জন্য, কিন্তু এভাবে আল্লাহ তাআলা বলেন নাই, কিন্তু বলেছেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত। কাবা গৃহের হজ করা এটা আল্লাহর জন্যই তিনি সমগ্র মানব জাতির মধ্যে যারা সামর্থ্যবান তাদের উপর তিনি ফরজ করে দিয়েছেন। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তো সম্মানিত সুধীবৃন্দু, তো তাওহীদ এটা হজের প্রথম শিক্ষা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। সুতরাং আমরা আহ্বান জানাতে চাই, যারা হজে যাচ্ছেন এবং যারা আগামীতে যাবেন বা এবছরই যাবেন, প্রথম আপনার উদ্দেশ্য হবে আজ থেকে, আজকের জুমার খুতবা শোনার পর থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে আপনি জীবনে শিরক করবেন না, জীবনে শিরক করবেন না, শিরক মুক্ত, তবে আপনার হজ মাবরুর হবে মনে করুন, নইলে আপনার হজ কাজ হবে না। আমরা একটা বক্তব্য দেই, সম্মানিত সুধীবৃন্দ, আমরা একটা বক্তব্য দেই, নাউজুবিল্লাহ, আপনি যদি জেনা ব্যভিচার করেন তবু আপনি সলাৎ পড়বেন, সলাৎ পড়বেন, সলাৎ পড়বেন, চুরি ডাকাতি করেন, মদ পান করেন তবু আপনি সলাৎ আদায় করবেন। কিন্তু আপনি যদি শিরকে লিপ্ত থাকেন, নামাজ পড়বেন না, কোনো দাম নেই। শুনতে খারাপ লাগবে, এটি বাস্তবতা। যদি আপনি শিরকি করবেন, মাজার পূজা করবেন, কবর পূজা করবেন, এই নামাজের কোনো দরকার নেই, কবুল হবে না। আপনি যদি জেনা ব্যভিচার করেন তবু সলাত আদায় করবেন, যদি আপনি তাওহীদ ঠিক থাকে। বক্তব্য পার্থক্যগুলো বুঝবেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দু, আমি এখানে একটু কথা বলতে চাই। আসলে বর্তমান বিশ্বের একজন প্রথম শ্রেণীর আলেম, লেখক, গবেষক ডক্টর আলিয়া সল্লাবি অনেক লিখতেছেন, এখনো জীবিত তিনি। এত চমৎকার তিনি কথা বলেছেন, ফেসবুকে আমি হতবাক হয়ে গেলাম। চমৎকার তিনি কথা বলেছেন। তিনি বলছেন ইন্নাল্লাযীনা ইয়াবুদুনাল বাকারা ফিল হিন্দ মিনাল আবাকিরা। তিনি বলছেন ভারতবর্ষে যারা গাভীর পূজা করে, গো পূজা করে, যারা গাভীর গরুর পূজা করে, তারা যত বড় জিনিয়াস হোক, ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার, বিজ্ঞানী, মহাকাশ বিজ্ঞানী, এরাও যদি বাছুর পূজা করে, এবং তিনি বলছেন আবার বড় বড় ডাক্তার যারা বিশেষ করে অঙ্গ প্রত্যঙ্গ, স্নায়ুর জোড়া লাগায়, এরা যদি ওখানে আল্লাহ নিদর্শনের বুঝতে না পারে, এক একটা হার্ট, এক একটা কিডনি, এক একটা আপনার বাল্ব, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা কি কলা কৌশলে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এটা যদি তারা উপলব্ধি করতে না পারে,
আর একজন আরবি সাহিত্যের পণ্ডিত যদি কোরআনের সেই মাধুর্যতা, ভাষা, সাহিত্য বুঝতে না পারে, তিনি বলছেন একটি কারণ আছে এখানে, একটি মাত্র কারণ। সে কারণটা কি? তিনি বলছেন আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 46 আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এত বড় বিজ্ঞানী বাছুর পূজা করে, গরু পূজা করে, গাভীর পূজা করে, মূর্তি পূজা করে, প্রতিমা পূজা করে, অথচ কত বড় বিজ্ঞানী, আবিষ্কারক, বিরাট বিজ্ঞানী, তিনি একটি কথা বলেছেন। কারণ কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন্নাহা তা'মাল লাতীফিল কুলুব আল্লাতী ফিস সুদূর। আল্লাহ তাআলা বলছেন যে ক্লিয়ার বলছেন যে ফাইন্নাহা লা তা'মাল আবসার। আল্লাহ বলছেন যে চক্ষু কখনো অন্ধ হয় না। অনেক লোকে চোখে দেখে না, আপনি বলে অন্ধ। আল্লাহ তাআলা বলছেন চোখ অন্ধ হয় না। অন্ধ কোনটা হয়? হৃদয়, যেটা বক্ষের মধ্যে, এদের বক্ষে যে হৃদয়টা অন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আবু জাহাল কি কম জ্ঞানী ছিল? আবুল হাকাম বলা হতো। তাওহীদের জ্ঞান না থাকার কারণে বিশ্বনবী তাকে আবু জাহাল উপাধি দিলেন, মূর্খদের পিতা। মূর্খদের পিতা, তার কারণ তার হৃদয়ে মরে গেছিল, তার কাল্পটা মরে গেছিল। এই জন্য তিনি বলেছেন, ডক্টর আলিয়া সাল্লাবি তিনি বলছেন, যার বড় বড় জিনিয়াস, বিজ্ঞানী আর শিক্ষাবিদ আর ইঞ্জিনিয়ার আর মহাকাশ বিজ্ঞানী, তারাও আপনার যদি এসবে শিরকে লিপ্ত থাকে, একটি কারণ যে তাদের অন্তরটা মরে গেছে। চোখ অন্ধ কোন অন্ধ না। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আল্লামা আব্দুল আজিজ বিন আব্দুল বাজ রাহিমাহুল্লাহ, তিনি অন্ধ ছিলেন। সমগ্র সহিহ বুখারী তিনি হাফেজ তিনি ছিলেন, সমগ্র কোরআনে তিনি হাফেজ ছিলেন। কাজে চোখ অন্ধ হলে কি হবে? তাওহীদের যদি জ্ঞান থাকে, বিশ্বনবী বলেন আমি যার দুটি প্রিয় বস্তুকে পৃথিবী থেকে কেড়ে নিয়েছি, দুটি চোখ কেড়ে নিয়েছি, আমি রব্বুল আলামিন, আল্লাহ বলছেন সে দুটি চোখের বিনিময়ে আমি তাকে দুটি জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। তো কাজেই হৃদয় যদি মরে যায় তাহলে সে কিছুই গ্রহণ করতে পারবে না। দেখেন না, ইন্ডিয়ানা পশ্চিমবঙ্গের নেতা বলেছে যে ভারতবর্ষকে গাজা বানিয়ে দিবে। কোথায় মানবতা? লুটপাট, কবরস্থান পর্যন্ত আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আমি সেদিকেও যাব না, আমি বলতে কোথায় মানবতা, কোথায় তাদের বুদ্ধি? সব লোপ পেয়ে গেছে। এবং তিনি বলছেন একজন অশিক্ষিত বৃদ্ধ লোক প্রচন্ড শীতে উনি তাহাজ্জুদ পড়তেছেন, ওযু করতেছেন। একজন বৃদ্ধা, কোনো জ্ঞান নাই, লেখাপড়ার জ্ঞান নাই, আক্ষরিক জ্ঞান নাই, কিন্তু প্রচন্ড শীতে কম্বল ছেড়ে দিয়ে ওযু করে তাহাজ্জুদ পড়তেছে, কিয়ামুল লাইল করতেছে। তিনি বলেন তার হৃদয়টা জাগ্রত, হৃদয়টা হলো তার আলোকিত হৃদয়। কাজেই তাওহীদের জ্ঞান যেখানে গেছে সেখানে আপনার সে আলোকিত মানুষ হবেই, সম্মানিত সুধীরা। দেখুন আপনার আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এটা আমরা যদি উপলব্ধি করতে পারতাম তাহলে আমরা কিন্তু কালেমা পাঠ করেও আমরা শিরক করতাম না। কালেমা পাঠ করে আবার শিরক করে, কি আশ্চর্য ব্যাপার! চিন্তা করছেন? মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, সিরাত ইবনে হিশামে বর্ণিত হয়েছে, সহিহ ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তিনি মৃত্যুর শয্যায় শায়িত। সেখানে কুরাইশ বংশের বড় বড় লিডার তাকে দেখতে গেলেন, তারা দেখতে গেছে ওখানে।
শাইবা বিন রাবিয়া আছে, উতবা বিন রাবিয়া আছে, উমাইয়া বিন খালফ আছে, আবু জাহল বিন হিশাম আছে এবং আবু সুফিয়ান বিন হারব আছে। তারা দেখতে গেছে। তো আবু জাহাল আবু তালেবকে অভিযোগ দিচ্ছে যে আমাদের নেতা লিডার আপনার ভ্রাতুষ্পুত্র ভাতিজা মোহাম্মদ ইয়াসুব্বু আলিহাতানা, আমাদের দেব দেবী প্রতিমাগুলিকে গালাগালি করতেছে, আমরা সহ্য করতে পারতেছে না। আপনি একটু মারা যাবার আগেও একটু বাধা তাকে বুঝাই যান। আবু তালেব তিনি ডাক ডেকে পাঠাইলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশ্বনবী গেলেন, তিনি নিজেও যেতে চাচ্ছিলেন যে চাচা সুবহানাল্লাহ কিভাবে তিনি ইসলামকে সাহায্য করেছেন, চাচাকে একটু বুঝাবেন, চাচার জন্য মৃত্যুর আগে কালেমাকে পাঠ করে যান। তো তিনিও গেছেন। ওখানে গিয়ে দেখেন বড় বড় কাফের আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া এরা তাকে বুঝাচ্ছে আর আল্লাহ রাসূলের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বললেন যে ভাতিজা এসব তুমি বন্ধ করে দাও, তোমার সমস্ত দাবি দেওয়া তার পূর্ণ করে দেবে। বিশ্বনবী বলেছিলেন শুধুমাত্র আমরা তোমাকে একটি বাক্য দাও, আতু কালিমাতান তুতিনাহা ওয়াল্লাহি তামলিকুনা বিহাল আরাব ওয়া তাদিয়ুনু লাকুম বিহাল আজাব। তিনি বলেছিলেন একটি মাত্র বাক্যের স্বীকৃতি দাও, আল্লাহর কসম করে বলছে সমগ্র আরব বিশ্বে তোমরা মালিক হয়ে যাবে, অধিপতি হবে, আর সারা বিশ্বের অনারব যারা তোমাদের বশীভূত হয়ে যাবে, তোমাদের আনুগত্য প্রদর্শন করবে, তোমাদের অধীনস্থ হয়ে যাবে তারা। আবু জাহাল লাফায় উঠল, ভাতিজা ৮০ কালিমাত, আর 10টা বাক্য দেবো, একটা কিসের 10টা বাক্য দেবো। বিশ্বনবী বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে কাফেরগণ, হে কুরাইশের নেতৃবৃন্দ, তোমরা একটি মাত্র বাক্যের স্বীকৃতি দাও, সেটা হলো তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তারা কিন্তু ওই যে আপনার হিংস্র জন্তুর মতো, গাধার মতো ওখান থেকে হলত্যাগ করল। অসম্ভব। আজআল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সব দেবদেবীকে বাতিল করে এক আল্লাহকে তিনি কায়েম করতে চান, অসম্ভব। এই বাক্য দিতে রাজি নই। সম্মানিত শুধুবৃন্দ, আবু জাহাল, উতবা, শাইবা, রাবিয়া কিন্তু ঠিকই বুঝেছিল কালেমার তাৎপর্য। এই কালেমার যদি আমরা স্বীকৃতি দেই, লাত, উজ্জা, মানাতার ইবাদত করা যাবে না। আমার আপনার বাংলাদেশে ভাইরা বুঝে না যে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিলে মাজার পূজা করা যাবে না, কবর পূজা করা যাবে না, ওরস করা যাবে না। এই নির্বোধ আহাম্মকের দলেরা বুঝে না। তারা মনে করে ওই যে কিছু ভারতীয় স্টার আছে, সিনেমার তারকা আছে, পূজার সময় পূজা করে, ঈদের সময় নামাজ পড়ে। পূজার সময় পূজা করে, ঈদের সময় নামাজ পড়ে। আল্লাহ তাআলা ক্লিয়ার বলে দিয়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এক পথে থাকো, হয় জাহান্নামের পথ ধরো, কুফরিতে থাকো, জাহান্নাম চলে যাও, অথবা তাওহীদের পথে আসলে একমাত্র বিশুদ্ধ আলা লিল্লাহি দ্বীনুল খালিস, বিশুদ্ধ তাওহীদ, নির্ভেজাল স্বচ্ছ তাওহীদের অধিকারী হতে হবে। সম্মানিত শুধুবৃন্দ, কাজে আমি বলতে চাই যে আমাদের হজের প্রধান শিক্ষাই হলো তাওহীদ, শিরক মুক্ত ইবাদত। তবে আপনি হজ্জে মাবরুরের আশা করতে পারেন। সম্মানিত শুধুবৃন্দ, নইলে কোনো কাজ হবে না। আমরা প্রত্যেকটা একটু আলোচনা করবো ইনশাল্লাহ যে বড় রহস্যটা কি এখানে ইবাদতের। এখন আমরা যাব, যেহেতু একটি খুতবায় আসলে এতগুলা বিষয় আলোচনা করা অসম্ভব ব্যাপার, এজন্য আমরা মৌলিক কিছু দিক আলোচনা করব। যে
হজের আরেকটি বিষয় হলো, আরেকটি যেটা গুরুত্বপূর্ণ, যে তানকিয়াতুল কুলুব মিনাল আখলাকিল মাজমুমা, মানে নিন্দনীয় চরিত্র, নিন্দনীয় গুণাবলী থেকে, চরিত্র থেকে পুত পবিত্র থাকা। যেমন আল্লাহ তাআলা কি বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি। আল্লাহ বলছেন, যে ব্যক্তি হজের নিয়ত করে ফেলবে, নিজের উপর হজকে ফরজ করে ফেললো, শুরু করে দিল হজের কার্য, খবরদার ফালা রাফাসা, কোনো অশ্লীলতা, কোনো যৌনতা চলবে না। চিন্তা করছেন, ইহরাম অবস্থায় নিজস্ব নিজের বিবাহিত স্ত্রীও বৈধ নয়, ভোগ করা যাবে না। যেমন রমজান মাসের দিনের বেলায় আপনার যত পরমা সুন্দর স্ত্রী হোক, নতুন বিয়ে করেছেন, এলাও নাই রমজান মাসের দিনে আপনি তাকে ভোগ করতে পারবেন না, মিলন করতে পারবেন না। ইহরাম অবস্থায় আপনি স্ত্রীর কাছে যেতে পারবেন না, মিলন করতে পারবেন না। ফালা রফাসা ওয়ালা ফুসুক, ওয়ালা ফুসুক, কোনো ফাসেকগিরি চলবে না। ওই যে ঝগড়া, মারামারি, গালাগালি, মানে অশ্লীলতা, নৈরাজ্য সৃষ্টি, ত্রাসের রাজত্ব চলবে না। বলা জেদাল, কোনো ঝগড়া চলবে না। হজে ঝগড়া চলবে না। আমার তো মনে হয় এই ইস্যুতেই অনেক হাজি সাহেবের হজ ক্যান্সেল হয়ে যায়, আল্লাহ ভালো জানেন। এই গালাগালি, এত টাকা নিল, নিয়ে এসে পাহাড়ে রেখে দিল, খাবার খারাপ, তারপরে এই মানে কি বলে সেটাকে আপনার, সেই দীর্ঘ ট্রানজিট, এত ঘন্টার, মানে বিভিন্ন গালাগালি। আর মানে উনি যেন আরাম করতে গেছেন, যেন হজের জন্য যান নাই। এভাবে কিন্তু আমাদের অনেকের হজগুলি বাতিল হয়ে যাচ্ছে, সম্মানিত সুধী। আর সবচেয়ে বড় ব্যাপার যে ওখানে শুধু জিকরুল্লাহ, একামতে জিকরিল্লাহ। আল্লাহ কি বলছেন, যে ফায়দা আফাসতুম মিন আরাফাতিন ফাজকুরুল্লাহ ফায়দা কাযাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহ। আল্লাহ বারবার বলতেছেন, আল্লাহর জিকির করো, সব আল্লাহর জিকির। হজে আল্লাহর জিকির, জিকির মানে জিকিরের নামে ভণ্ডামি না, হু হু না। জিকির মানে তেলাওয়াতুল কোরআন, জিকির মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলা হলো বিশ্বনবীর জিকির। আর ভণ্ডামি জিকির হলো আল্লাহ 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 আবার হু হু হু, এটা ভণ্ডামি জিকির। সারা জিন্দেগি কেউ যদি জিকির করে, চ্যালেঞ্জ দিলে মেম্বারে দাঁড়িয়ে প্রমাণ করো, কোন নেকি হবে না, পাপ ছাড়া। এজন্যই সম্মানিত শ্রোতাবৃন্দ, দুঃখিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিতাখুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম। হে আমার উম্মত, ও আমার প্রিয় সাহাবায়ে কেরাম, আমার নিকট থেকে হজের নিয়মাবলী শিখে নাও। সুতরাং হজের পুরো কাজ বিশ্বনবীর তরিকাতেই হতে হবে। বিশ্বনবী আরাফায় কিভাবে সলাত আদায় করেছেন, মিনায় কিভাবে সলাত আদায় করেছেন, ওটাই চলবে, আপনার ফেকা চলবে না, মনে রাখবেন। বিশ্বনবীর হাদিস চলবে, আপনার ফেকা চলবে না, আপনার মাযহাব চলবে না, ক্লিয়ার জেনে রাখবেন। বিশ্বনবী জামআন ওয়া কাসরান, জোহরের সাথে আসর পড়েছেন, 2 রাকাত পড়েছেন, 1 আযান 2 ইকামত। কাজে আপনাকে এই মাসলাগুলি শিখতে হবে। আহকামুল হজ, ফিকহুল হজ আপনাকে শিখতে হবে। হজটা যে এত টাকা, 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকার প্যাকেজ আছে ভিআইপিরা। আবার যারা সাধারণ, তারা তো 5-এর কমে তো হয় না, 5 লাখের কম, মানে $500,000 কমে কারো হজ হচ্ছে না। আর আপনি বিশ্বনবী তরিকাতে হজ করতে আপনার এত কষ্ট, সে বানাওয়াট কিসসা কাহিনী আর বানাওয়াট পদ্ধতি বর্জন করতে আপনার এত কষ্ট।
এজন্য বিশ্বনবী তরিকাতেই হজ করতে হবে সম্মানিত সুধীবৃন্দ। আরেকটি হলো ইসলাম যে সাম্যের ধর্ম, হজের শিক্ষা দেয় মুসাওয়াত, আল আদল আল মুসাওয়াত, সাম্য। চিন্তা করছেন বিলিয়নিয়ার, হাজার হাজার কোটি টাকার মালিক, তিনিও কিন্তু সাদা কাফনের কাপড় তিনিও পরিধান করেছেন, একই কাপড়। সলাতে গেছেন, এই মসজিদও তো কোথাও তো কোনো পার্থক্য নাই। এখানে শুধু ধনীরা বসবে, আমিররা বসবে, গরিবরা বসতে পারবে না। এখান থেকে সলাত থেকে নিয়ে শুরু করে হজ সব ইসলাম যে হলো দিনুল মুসাওয়াত, সাম্যের একটি ধর্ম আলহামদুলিল্লাহ। তো এগুলো আপনার আমাদের হজের তাৎপর্য, হজের শিক্ষা। আর আরেকটি হলো যে উম্মতের ঐক্য। চিন্তা করছেন, ওটা তো বিরাট একটা মহাসম্মিলন, সারা বিশ্বের মুসলমানদের মহামিলন মেলা। আপনার তো আগ্রহ জাগে তারপরে সারা বিশ্বের মুসলমানরা, আফ্রিকানরা কেমন হয়, অস্ট্রেলিয়ার কেমন হয়, কানাডার কেমন হয়, আমেরিকানরা, ইউরোপিয়ানরা, জাপানিজরা, কোরিয়ানরা, আপনি সবার সাক্ষাৎ পাবেন, আপনি সবার সাক্ষাৎ পাবেন, সবার কালচার পাবেন। আপনাদের দেশে কি কালচার, কি সামাজিকতা, আপনি এগুলো অর্জন করবেন, জ্ঞান, কোনো সমস্যা নাই। এমনকি আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন। আল্লাহ তাআলা বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদের ওখানে অজস্র কল্যাণ আছে। আপনি ওখানে গিয়েও হজের আগে পরে ব্যবসা বাণিজ্যের আপনি কাজও করতে পারবেন, চুক্তি করতে পারবেন, অভিজ্ঞতা অর্জন করতে পারলেন। আপনি পরবর্তী সফরে গিয়ে সৌদি আরব থেকে কী কী জিনিস আমদানি করবেন, কী কী রপ্তানি করবেন, সব আপনার জন্য আল্লাহ তাআলা বৈধতা দান করেছেন সম্মানিত সুধীবৃন্দ। তো আমি আপনাদের সামনে কথা বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকটি ইবাদতের আমরা যেন গভীরে ঢুকতে পারি। আল্লাহ তাআলা ইবাদতটি কেন আমাদের বিধান দান করলেন, আর এই ইবাদতের দাবিটা কি, তবেই কিন্তু ইনশাল্লাহ আমরা পরিপূর্ণভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে আমরা ইনশাআল্লাহ ইসলামে প্রবেশ করতে পারবো সম্মানিত সুধীবৃন্দ। এবার আসুন, আমি যেহেতু আমাদের সময় কম, আমি প্রত্যেকটা একটু ইঙ্গিত দিতে চাই। হজ বললাম, কালেমা বা তাওহীদ তো এসে গেছে আলহামদুলিল্লাহ। একটু সলাতেরটা বলতে চাই সম্মানিত সুধীবৃন্দ। সলাত তো আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ, যদিও বড় দুঃখ লাগে যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকাতে আমরা অনেকে সলাত আদায় করি না, যেটা অত্যন্ত বেদনাদায়ক। আমাদের সলাত আদায় করতে হবে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকাতে সম্মানিত সুধীবৃন্দ। একটু আপনাদের সামনে আমি সলাত নিয়ে কথা বলতে চাই যে সলাতের ব্যাপারে দেখুন, এখানে আরেকটু কথা বলবো, তারপর সলাতে যাই। যে হজের সবচেয়ে বড় শিক্ষা তাকওয়া। তাকওয়া আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। আল্লাহ বলছেন, আল্লাহ কিন্তু একটা সুযোগ নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝানোর জন্য। এই যে তোমরা যাচ্ছ ৫,০০০ ৬,০০০ কিলোমিটার দূরের সফর, এটার জন্য প্রস্তুতি লাগে কি না? লাগে। এটার জন্য আপনার ইহরামের পোশাক লাগবে, আপনি অতদিন থাকবেন ওখানে, আপনার বাসস্থান হোটেল লাগবে অথবা বাসা লাগবে, থাকবেন, আপনি খাবেন, কুরবানি করবেন, অর্থ লাগবে। আপনি বিরাট সফরে যাবেন, আপনার প্রস্তুতি লাগবে। আল্লাহ তাআলা সে কথা বলছেন যে এটার চেয়েও দীর্ঘ সফর আখিরাতের সফর, সেটার জন্য কি তোষা, কি পাথেয় সংগ্রহ করেছে। আল্লাহ বলছেন সেটার জন্য সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আপনি যদি পরকালে মুক্তি পেতে চান, বিলিয়ন বিলিয়ন টাকা কাজে আসবে না, কাজে আসবে তাকওয়া, হৃদয়ের তাকওয়া, এটা কাজে আসবে। তাকওয়া থাকলে কবরও পার পেয়ে যাবেন, হাসরও পার পেয়ে যাবেন, জান্নাতের টিকিট অর্জন করতে পারবেন সম্মানিত সুধীবৃন্দ। আর একটা সবচেয়ে বড় ব্যাপার যে
এটা পরকালকে আপনাকে স্মরণ করে। তার কারণ হজ কিন্তু দেখুন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষে হজ করেছেন 10ম হিজরিতে, আর তিনি ইন্তেকাল করেছেন 11তম হিজরিতে, এবং এটা মাসেরও শেষে কিন্তু জিলহজ মাস, তারপরেই কিন্তু নতুন বছর মুহররম শুরু। তো আমাদের জীবনের জন্য একটা শেষ, আমাকে পরকাল মুখী হতে হবে, এটা কিন্তু হজের সবচেয়ে বড় শিক্ষা। এখানে সম্মানিত সুধীবৃন্দু, আমি অত্যন্ত মূল্যবান একটি কথা আপনাদের সামনে উল্লেখ করতে চাই। প্রখ্যাত ইমাম আবু হাইয়ান তাওহীদি একটা বই লিখেছেন মাসাইর ও যাকাইর, সেখানে ইমাম মাদাইনের একটা কথা উল্লেখ করেছেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমরা তো সবাই পরকালমুখী ইনশাআল্লাহ। আজকে আমরা মসজিদে আছি আলহামদুলিল্লাহ, কেউ বাজারে আছে, কেউ বাড়িতে আছে। আগামী 50 বছর ধরেন, 100 বছর ধরেন, আমরা কিন্তু কেউ থাকবো না। আমরা সবাই চলে যাব মাটির নিচে, দাফন হয়ে যাব। এজন্য আমাদের মানে পরকাল নিয়ে আমাদের ভাবতে হবে। ইমাম মাদাইনি একটা চমৎকার কথা লিখেছেন, সে বইয়ের মধ্যে আপনার আবু হায়না তাওহীদ উল্লেখ করতেছেন যে ইমাম মাদাইনি বলেছেন যে আমি দামেস্কের, সিরিয়ার রাজধানী বর্তমানে শাম, সিরিয়ার দামেস্কাস, আরবিতে দামেস্ক বলে, কেউ দেমাস্ক বলে, যে একটা দেমাস্কের রাজধানীর একটা কবরে একটা লিখিত বাক্য ছিল, এত চমৎকার, ক্ষুদ্র বাক্য কিন্তু চমৎকার। তিনি বলতেছেন নি'মাল মাসকানু লিমান আহসানা, ছোট্ট বাক্য, আধা লাইনে। একজন লিখতেছেন নি'মাল মাসকানু লিমান আহসানা, এই কবর এর অত্যন্ত চমৎকার একটি বাসভূমি, আবাসভূমি। বলতেছে এটা এয়ার কন্ডিশন রুমের চেয়ে উত্তম। কার জন্য? লিমান আহসানা, যে ব্যক্তি পৃথিবীতে ভালো কাজ করবে তার জন্য এর চেয়ে কোনো সুন্দর ঘর হতে পারে না। আপনি বলবেন যে তো ভেঙে গেছে, ও কাঠগুলো ভেঙে গেছে, বাসগুলো ভেঙে গেছে, কিন্তু যারা মুমিন, বিশ্বনবী বলেন জান্নাতের সাথে সংযোগ হয়ে যায়। তার মানে কি? সারা পৃথিবী বিক্রি করলেও আপনার যে কবরস্থানে আপনি শান্তি পাবেন, ওই শান্তি আপনি পৃথিবী কোথাও পাবেন না। কাজে তিনি বলতেছেন নি'মাল মাসকানু, এ কবর কত চমৎকার বাসগৃহ, কিন্তু কার জন্য? লিমান আহসানা, যে ব্যক্তি পৃথিবীতে সৎ কাজ করে গেছে। আবার যদি অসৎ লোক হয়, কাফের হয়, পাপী লোক হয়, মুনাফিক হয়, ওখানে তো সাপের দংশন, জাহান্নামের আগুন, আর কবরের চাপ, আর মুনকার নাকিরের ব্যত্রাঘাত, আর প্রচন্ড শাস্তি। ওটা তো আপনার পৃথিবীতে, ওটা জাহান্নাম। তো এই জন্যই সম্মানিত সুধীবৃন্দু, আমি বলছিলাম যে আমাদের হজের যে শিক্ষা, যেহেতু আমরা হজ নিয়ে অনেক প্রশিক্ষণ আমরা আলোচনা করেছি, কিভাবে হজ করবেন, আর এখন সেটা বলারও সময় নাই। যারা যাবেন অথবা চলে গেছেন তারা তো শিখিয়ে ফেলেছেন। তা আমি এখন বলছিলাম সলাত নিয়ে একটু কথা। সলাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, প্রথমত আপনার পড়েছেন আকিমিস সলাহ ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সলাত আপনাকে বাধা প্রদান করবে অশ্লীল, ফাহিশা, খারাপ কাজ থেকে। তবে তার আগে চমৎকার একটা বিষয় সম্মানিত সুধীবৃন্দু, শুআয়ব আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালাম গোত্রের লোকেরা বলেছিল, ইয়া শুআয়ব আসসালাতুকা তা'মুরুকা, হে শুআয়ব তোমার সলাত কি, তোমার নামাজ আমাদেরকে কি বাধা প্রদান করে? যারা আমাদের বাপ দাদার আনিত বিধান, তারা যে প্রতিমা পূজা করত, পৌত্তলিক পূজা করত, মূর্তি পূজা করত, এগুলো আমরা করতে পারবো না। এর থেকে কি তোমার সলাত বাধা প্রদান করে? অবশ্যই করে, অবশ্যই করে। তার মানে বোঝা গেল কি, যে সলাত আদায়কারী ব্যক্তি কোশ্চেন কালেও শিরক করতে পারে না। শুআয়ব আলাইহিস সালামের লোকেরা ছিল, দেখো তারা ছিল আহলে মাদাইন অথবা আসহাবুল আইকা, তাদের দুটি নাম আছে। আহলে মাদাইন, তাবুক, সিরিয়ার সীমান্ত এলাকা তাবুকে তাদের বাসস্থান ছিল শুআয়ব আলাইহিস সালামের।
তার কওমের আহলে মাদিয়ানদের, তারা আপনার প্রথমত তারা কি করত, যে শিরক করত, মূর্তি পূজা করত, তারই সাথে তারা আপনার ডাকাতি করত এবং তার মাপে কম দিত। তারা মাপে কম দিত, পৃথিবীতে প্রথম জাতি মাপে ঠগাইত। এবং আমাদের দেশে অনেকে ঠগাই, মাপে ঠগাই, ওজনে ঠগাই, সব সালামের গোত্রের লোকেরা করত। তো তারা বলতো, তোমার সলাৎ কি আমাদের এগুলো বাধা প্রদান করে যে আমরা ইচ্ছা মতো বাণিজ্য করতে পারবো না, ইচ্ছা মতো ব্যবসা করতে পারবো না, সব জায়গায় শুধু বাধার বাধা। তুমি তো নিজেকে বড় পণ্ডিত মনে করো। শোয়েব আলাইহিস সালামকে নিয়ে তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমি বলতে চাচ্ছি যে আমরা যদি সলাতের গভীরে ঢুকতে পারতাম, সলাতের গভীরে ঢুকতে পারলে তো আমরা কেউ কখনো শিরক করতাম না। সলাত আদায়কারী ব্যক্তি কষ্টের কালো মুশরিক হতে পারে না। কিন্তু আপনি দেখুন, অধিকাংশ লোক মসজিদে যাচ্ছে, মাজারে যাচ্ছে, কবর গিয়ে আবার ইবাদত করতেছে, নাউজুবিল্লাহ। তবে যাকাতের বিষয় আসুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওদের নিকট থেকে সাদাকা যাকাত গ্রহণ করুন, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদেরকে পরিশুদ্ধ করবেন, তাদেরকে পবিত্র করবেন। আপনার মালের মধ্যে যে নাউজুবিল্লাহ ভুল ত্রুটি আছে, কোথাও নাউজুবিল্লাহ প্রতারণা, ঘিস, হারাম বা সুদ ঘুষ ঢুকে গেছে আপনার অনিচ্ছা সত্ত্বেও, ইচ্ছা করে থাকলে তো তওবা করতে হবে। ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, তওবা করতে হবে। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, যাকাত দিয়েছেন, আপনার হাজার হাজার কোটি টাকা সব পবিত্র হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যাকাত দিবেন না, সব অপবিত্র। অনেক কারণ আছে, বিশ্বনবী বলেছেন অনেক কারণ আছে যাকাতের। যাকাত দিবেন, পৃথিবীতে প্রাচুর্য আসবে, শস্য শ্যামল হবে, দুর্ভিক্ষ হবে না, অতিবৃষ্টি হবে না, অনাবৃষ্টি হবে না, ওই ভূমিকম্প হবে না। আর যে যাকাত দিবেন না, আর এদিকে জেনাবা বিচার চলবে ব্যাপকভাবে, তখন আপনার পৃথিবীটা ভূমিকম্প হবে, পৃথিবীটা শেষ হয়ে যাবে, মানুষ আকস্মিক ধ্বংস হয়ে যাবে, মানুষের মধ্যে আপনার সংকট, আর্থিক সংকট চলে আসবে। তো এই জন্য আমাদের আপনার যাকাত, এটা আমাদের শিখতে হবে। যে আল্লাহ তো কোরআনে বলছেন যে এটা তাদের অধিকার, এটা তোমার দয়া না। যাকাত যে আপনি দেবেন, এটা তাদের অধিকার, গরিবদের। এই জন্য সম্মানিত দেবেন, আমরা বলছি যে আমাদের আল্লাহ তাআলা আনিত প্রত্যেকটা বিধান, প্রত্যেকটি ইবাদতের মধ্যে কল্যাণ রয়েছে। সম্মানিত দেবেন, প্রত্যেকটা বিধানের মধ্যে এই যে বিরুল ওয়ালিদাইন, চিন্তা করছেন, পিতামাতার প্রতি সৎ ব্যবহার, ইসলামের একটি মৌলিক বিধান। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পিতামাতার প্রতি সৎ ব্যবহারকে তিনি ফরজ করে দিয়েছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনার পিতামাতা, আপনি যার মাধ্যমে পৃথিবীতে আলোর মুখ দেখেছেন। আমাদের কিছু কুলাঙ্গার আছে, অবাধ্য সন্তান পিতামাতাকে হত্যা পর্যন্ত করতেছে। আপনি দেখবেন, নির্যাতন করে, হত্যা করে, গালাগালি করে, এরা কুলাঙ্গার। আল্লাহ বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন, খবরদার, উফ পরিমাণ শব্দ সামান্য তাদেরকে ব্যথা দিবে, কষ্ট দিবে, এমন যেন না করে। তো কাজে এই যে প্রতিটা শরীয়তের বিধানের মধ্যে যে কি কল্যাণ মাসলাহাত আছে। আপনি তো একদিন পিতা হবেন, আপনি একদিন বার্ধক্যে উপনীত হবেন, তখন যদি আপনার ছেলেরা আপনার সাথে গলায় দড়ি দিয়ে নিয়ে যায়, আপনার কেমন লাগবে? এদি ইসলাম বলে দিয়েছে, খবরদার, আল কাতিউলা আদখুল জান্নাহ, যার পিতামাতার প্রতি এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিবে, এরা কোশ্চেন গেল জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত শুধু নাসাইর একটা হাদিস বলে আলোচনা শেষ করবো, যেহেতু আমাদের সময় শেষ। এক সাহাবী বিশ্বনবীর খেদমতে হাজির হয়েছেন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি জিহাদ করতে চাই, যুদ্ধের ময়দানে যেতে চাই। বিশ্বনবী রহমাতুল আলামিন তিনি বলছেন, হে যুবক, আল্লাহকে উম্মুন ফি বাইতি, বাড়িতে কি তোমার মা আছে? যুবক বলছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি হ্যাঁ, আমার বাড়িতে আমার মা জননী আছেন। বিশ্বনবী বলেন, যাও, জিহাদে তোমাকে যেতে হবে না, তোমার মায়ের সম্মান করো, তার কারণ ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। এই যে ইসলামের প্রতিটা বিধান, প্রতিবেশী কি উপকার, তাদের সাথে সদ্ব্যবহার করবেন, আপনার নীতি নৈতিকতা, উত্তম চরিত্র, প্রত্যেকটা বিধান, কেন ঘুষ খাবেন না, কেন সুদ খাবেন না, এক একটির আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনা হবে, কিন্তু প্রত্যেকটার মধ্যেই ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে। ইসলাম যে মানবতার ধর্ম, সহমর্মিতার ধর্ম, ভ্রাতৃত্ব ধর্ম, প্রত্যেকটা কথায় কথায় আল্লাহ তার প্রতিটা বিধানে প্রমাণিত হবে। সুতরাং ওই যে আপনার ডক্টর আলী সল্লাবি একটি চমৎকার কথা বলেছেন, ইউনিভার্সিটির শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু কোরআনের মিরাজ বন্টন নিয়ে, উত্তরাধিকার মিরাজ তিনি সমালোচনা করেন। তিনি বলেছেন, এরা জাহেল, মূর্খ, এদের অন্তর ভরে গেছে, এরা বুঝে না। বলে, ইসলাম নারীকে অর্ধেক সম্পত্তি দিয়েছে, আর কথা অর্ধেক সম্পত্তি দিয়েছে, একটা সময় তো সে কিছুই পেত না, তাকে তো জীবন্ত দাফন করা হতো, তারপরও সে তার স্বামীরটা পাবে, তার পিতারটা পাবে, তার শ্বশুর বাড়ি থেকে পাবে, আবার সে আসবে, তাকে ভাইরা তাকে সম্মান দিবে। মানে সর্বদিক দিয়ে আপনার ইসলাম প্রত্যেকের যার যা অধিকার ইসলাম দিয়ে দিয়েছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তাহলে আসুন আমরা ইসলামের প্রত্যেকটা বিধান যখন যেটা আসবে, বিশেষ করে এই যে সিজনারি ইবাদতগুলো, এখন হজের, আবার আসবে আপনার সিয়ামের, আবার আসবে জাকাতের, আর সলাত তো প্রত্যেক দিন আছেই। এগুলো যারা আমরা উপলব্ধি করতে পারবো, প্রকৃত পক্ষে আমরাই হব সৌভাগ্যবান। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নিয়মিত সলাত, আল্লাহ তার প্রতিটা বিধিবিধান আহকামকে পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহাদ্দিকিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররাউফুর রহিম।